কালকে থেকে সকালটা এরকমভাবে শুরু হচ্ছে। এই যে রাত্রিবেলা মৌরি আর মিচড়ির জল ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আর এই যে এখন এই জলটা খাবো। আর তারপরে খাবো হচ্ছে সেই যে পাতাগুলো এনেছিল, থালকুনি পাতা না কি থালকুনি পাতা বলে জানি না। তো সেই পাতাটা হচ্ছে সকালবেলা উঠে ব্রাশ করে মানে শিলের মধ্যে ছিঁচে রস বার করেছি। এই যে এতটা হয়েছে, তো আগে প্রথমে এই জলটা খেয়ে নেব, তারপরে হচ্ছে এই রসটা খাবো। তো আমার মনে হয় যে ওষুধের থেকে ঘরোয়া টোটকা মানে বেশি কাজ করে, বিশেষ করে এই সব দিক থেকে। কারণ আমরা ছোট থেকে এগুলোই খেয়ে আসছি, যখন এরকম পেটের কোনো সমস্যা হয় তো তখন থেকে এগুলো খেয়ে আসছি। তো একবার খেলেই অনেকটা সুস্থ মনে হয়। তো তাই আমার হাজব্যান্ড বাজার থেকে ঘুরে ঘুরে এনে দিয়েছে, তোমাদের তো কালকে বললাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে মঙ্গলবার। তো প্রথমে জলটা খেয়ে নিলাম, তো তারপরে হচ্ছে গ্যাসের ওষুধ খেতে হয় সকালবেলা আর সন্ধেবেলা, দুটো টাইম আর কি খালি পেটে ওষুধ খেতে হয়, তো সেটাও খাবো। তো একবারে তো সব খেলে চলবে না, 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করে করে আর কি খেতে হচ্ছে। তো এদিকে খাওয়া দাওয়ার কাজ মিটলো, এখন যাবো ওই চা করতে। তো দেখো বাসনপত্র কিচ্ছু গোছানো হয় না কালকে দুপুর থেকে। ওই যে তোমাদের বলি না, সারাদিনটা কোনো রকমের কাজকর্ম করি, সন্ধে যে হলে আমার কি হয় আমি নিজেও বুঝতে পারি না। কোনো রকম কাজে এনার্জি পায় না। সন্ধেবেলা সন্ধেটা দিয়ে চা করে, চাটা তো বিকেলবেলায় খাওয়া হয়ে যায়, সন্ধেবেলা খুব মজে সাজে আর কি হয়। আর সন্ধেবেলায় টিফিন করা হয়, তো কোনো রকমের টিফিনটা করি, করে তারপরে ওই ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়ি। একদম আর কোনো রকম কাজ করতে ইচ্ছা করে না। ফোনের ওই ভিডিও এডিটের তারপরে ভয়েসের কাজ থাকে, সেগুলোই আর কি দেখি, তারপরে একটু আধটু ফেসবুক দেখি। এই করতে করতে সময় চলে যায়, একদম ভালো লাগে না সন্ধেবেলা। তাও ময়দা না, এখন তো আটা খাওয়া হচ্ছে। আটাটা ওই সন্ধেবেলা সন্ধে দেওয়ার আগেই আমি মেখে রেখে দিই, জানি আমার সন্ধ্যের পর থেকে কাজে কোনো রকম এনার্জি থাকে না, তাই রাতের কাজগুলো সন্ধ্যের হবার আগে আর কি মিটিয়ে রাখি। আর ওই খাবার সময় রুটিটা করে নিই। 3টে তো রুটি হয়, আমার মেয়ে তো আটার রুটি খেতে চাইছে না। তবে এখন থেকে এই অভ্যাসটাই করতে হবে, ময়দা খাওয়া টোটালি বন্ধ করে দেবো। মানে ওই সপ্তাহে 1 দিন কি 2 দিন এরকম করব, বাকি দিনগুলো রুটি খেতে হবে। এখন যদিও আমার রুটি খাওয়া, ময়দার রুটি আটার রুটি খাওয়া বারণ আছে, তো শুধুমাত্র হাজব্যান্ডের জন্য রান্না করতে হয় আর কি সন্ধেবেলা রুটি। তো এদিকে আমার চা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু গ্যাসটা জ্বালিনি। তো ভাবলাম কি চাটা আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। সবজি তো কালকে কিচ্ছু কাটা হয়নি, ইচ্ছা করেই কাটিনি, ওই যে ভালো লাগছিল না তাই কাটা হয়নি। আর মঙ্গলবারে কি রান্না করব না করব সেও একটা টেনশান থাকে। হাজব্যান্ডের আলাদা, আমাদের আলাদা আলাদা রান্না করতে হয়, এই আর কি। তো এদিকে চা খেয়ে আর এই যে কৌটোর মধ্যে একটু ডাল সেদ্ধ দিয়ে দিলাম, মুগের ডাল। আজকে আর ডালটা ভেজে দিইনি, এমনি ধুয়ে জল দিয়ে দিয়েছি। তো ডালটা না এবারে একদম ভালো না, তো এতক্ষণ ভাতের মধ্যে দিয়েছিলাম, ডালটা ভালো সেদ্ধ হয়নি। তো পরে আবার আমাকে অনেকক্ষণ ডালটা ফোটাতে হয়েছে। তো এই যে চালটা এখন ধুয়ে দেব, দিয়ে আর চালটাও হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আর আজকে রান্না বলতে মুগের ডাল রান্না করব, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব, যেটা মানে আলুটা আমি খাবো আর ঢ্যাঁড়সটা হাজব্যান্ড আর মেয়ে খাবে। আমার ঢ্যাঁড়স খুব একটা ভালো লাগে না। আর সব রান্না হয়ে গেলে শেষে আর কি 2 পিসের মতো মাছ রান্না করব। তো মাছ না হলে আবার খেতে পারবে না, মাছ হলেও খেতে চায় না, আর না হলেও চিল্লাচিল্লি করে। তো মাছ করতেই হবে। তো 5 পিসের মতো মাছ এনেছে, এই সপ্তাহে বেশি মাছ আনেনে। তো রুই মাছ 5 পিস এনেছে, 2 পিস আজকে রান্না করব, আর বাকি 3 পিস থাকবে, যে কোনো একদিন করে নেব। আর তার সঙ্গে একটু চিংড়ি মাছ এনেছে, ওই যে মা ওল পাঠিয়ে দিয়েছে, ওটা দিয়ে একদিন আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কালকেই ভাবছি করব, নইলে চিংড়ি মাছগুলো না বেশি দিন ফ্রিজের মধ্যে থাকলে একদম বাজে হয়ে যায়, খেতে তো ভালোই লাগে না, আর কেমন একটা যেন হয়ে যায়। তাই চিংড়ি মাছটা মনে হয় যে টাটকাই, মানে যখন বাজারে কিনে আনে তখনই রান্না করে নেওয়া ভালো, নইলে একদম ভালো লাগে না। তো অল্প করেই একদম ঢ্যাঁড়সটা এনেছিল, তো আমার হাজব্যান্ডের একার
মতোই এনেছিল, যেহেতু আমি খাই না তো এই কটাই এনেছে। এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে কেটে নেব। কাটাকুটির বলতে শুধু ঢ্যাঁড়সটাই কাটবো, আর তো কিছু কাটবো না। আর আজকের মাছটা ওই আদা রসুন এসব কিচ্ছু দেবো না, শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ঝাল করবো, আর বেশি কিছু মশলা দেবো না। আর ঢ্যাঁড়স তো আজকে নিরামিষ, এমনি তো নিরামিষ হলে না আমি মশলা দিই না, নুন লঙ্কা হলুদ এই 3টে জিনিস ছাড়া আর কিচ্ছু দিই না। তো আর এমনি আমিষ যখন রান্না হয় তখন অল্প একটু ঢ্যাঁড়সের মধ্যে পেঁয়াজ দিই। তো এইভাবে রান্না করলেও খেতে ভালো হয়, নিরামিষভাবে রান্না করলেও ভালো হয়। তো আমার হাজব্যান্ড ভালোবাসে, ও রুটি দিয়ে খেতেও ভালোবাসে, আমার তো একদমই ভালো লাগে না। তো আগে আগে তবু খেতাম, খাই না বলবো না, মাঝে মধ্যে একটু আধটু ঠিক আছে, তো সবসময় আমার ভালো লাগে না খেতে। আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে নিতে হবে। ওই যাব একটু ননদকে দেখতে, ননদের না ছুটি হয়ে গেছে, তোমাদের তো বলাই হয়নি। তো 2 দিন হলো ছুটি হয়েছে, তো বাড়িতেই আছে, বাড়িটাই আর কি সেই কি বলবো হসপিটাল ঘরের মতোই হয়ে গেছে। কত রকম মানে যেগুলো আর কি থাকে হসপিটালে, কত রকম যন্ত্রপাতি, গ্যাস, তারপরে অক্সিজেন সবই ব্যবস্থা করা আছে। এমনকি হসপিটালের যে বেডগুলো হয় সেগুলো পর্যন্তও নিয়ে এসেছে, যেখানে আর কি ভর্তি ছিল সেখান থেকেই নিয়ে এসছে। মানে ওই হসপিটালে যেমন ছিল তেমন ঘরেই আছে, ওই ঘরের মধ্যে নার্স রাখা আছে, তিনিই দেখাশোনা করছে, আর একটা আয়া রাখা আছে। ওটা হাঁটা চলা তো এসব এখন করতেই পারবে না, এখন আপাতত 3 মাস পর্যন্ত এরকম মানে বিছানা শুয়েই থাকবে, তারপরে অপারেশন হবার পর হয়তো আস্তে আস্তে একটু সুস্থ হবে। তো এখন তো আপাতত কিছুই করতে পারছে না, ওই বাঁ হাতটা একটু আধটু নাড়ছে, তো ডান হাত এদিকটা পুরো মানে কি বলবো নাড়াচাড়া করতে পারছে না খুব একটা, আবার মাঝে মাঝে করছে আর পারছে না। তারপরে হচ্ছে এমনি কাউকে দেখলে হাসছে, খুব একটা ভালো চিনতে পারছে না এরকম আর কি। তবে মোটামুটি যেই অবস্থায় আমার ননদ ছিল তার থেকে অনেক অনেক সুস্থ আছে, ভগবানকে জানায় যেন তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয়। তো ওরও ভালো লাগছে না, মানে আমার ননদেরও ভালো লাগছে না জানো তো, কান্নাকাটি করছে যে একভাবে বিছানায় শুয়ে আছি। তো যা মানে যেই দেখতে যাচ্ছে তাকে দেখেই আর কি কান্নাকাটি করছে। তো আজকে আমি যাব বলেই আর কি তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড বলল দিয়ে আসবে, কিছুক্ষণ ওখানে থাকবো, আবার আবার আমাকে নিয়ে চলে আসবে। আর সকালের দিকে তো খুব রোদ্দুর বেরোয়, হেঁটে হেঁটে যেতে গেলে খুব কষ্ট হবে, তাই বললো হাজব্যান্ড দিয়ে আসবে। আর দেখো আজকে বেকারির থেকে অনেক রকম খাবার কিনেছি দেখো, তো ওই খাবারগুলো না খেতে খুব সুন্দর, তো খেয়েছি একবার, তো আবারও কিনলাম। আর একটার মতো পাউরুটি কিনেছি, যেটা মেয়েকে টিফিনে বানিয়ে দেবো, স্কুলে নিয়ে যাবে। আর এই প্রজাপতি বিস্কুটগুলো না আমার আগে খুব ভালো লাগতো, তারপরে লম্বা লম্বা লাঠির মতোগুলো খুব সুন্দর খেতে, তো আমি নিয়ে এসেছি যে একটু আধটু খাওয়ার জন্য। তো মাঝে মধ্যে খিদে পায় টুকিটাকি খাওয়ার জন্য, কিন্তু ও 2 দিন না 1 দিন হবে শেষ হয়ে যাবে, বেশি থাকে না, ওই অল্প কয়েকটা থাকে। তো দুটোর প্যাকেট নিয়েছে 20 টাকা করে, 40 টাকা। আর হচ্ছে প্রজাপতি যে বিস্কুটটা আছে ওটার দাম নিয়েছে 30 টাকা। তো এখন আর নেব না, মানে যে যে কটা আর কি আছে ওগুলো শেষ করে দেবো, তারপরে মায়ের ওখান থেকে এসে আবার নেব। বেশ খেতে ভালো লাগছিল চা দিয়ে জানো তো। তো এখানে দেখো জামা কাপড়গুলো কালকে তুলে এখানে জড়ো করে রেখেছিলাম, সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। ওদিকে তো ঢ্যাঁড়সের ডালটা সেদ্ধ হতে বসিয়েছি, তো আজকে ডালটাও আবার সেদ্ধ করতে হবে। ওই যে ডালটা ভাতের মধ্যে দিয়েছিলাম তোমাদের, তখনই বললাম ডালটা সেদ্ধ হয়নি, আলাদা করে আবার বসাতে হবে। তো ওদিকে যতক্ষণ আর কি রান্নাটা হচ্ছে ততক্ষণ এদিকের কাজকর্মগুলো ওই টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি, যেমন এই যে টেবিল পরিষ্কার করা। আর এইগুলো ঢালবো বলে কৌটো তো আছে জানো তো, আমি ভেবেছিলাম কি কৌটোগুলো তো পরিষ্কার তাহলে আর ধুতে হবে না। ওই আমাদের ওষুধের দোকানে ছিল, ওষুধের দোকানে ওই চকলেট তারপরে হচ্ছে নানান রকমের লজেন্স থাকে, তো তারই কৌটো আমাকে এনে দিয়েছিল, তোমাদের তো অনেক দিন আগে বলেছিলাম। তো সেই কৌটোগুলো না পুরো পরিষ্কার, তবে একটা কৌটো দেখছি ভেতরে হয়তো মিষ্টি কিছু ছিল, তো সেটাই গলে গিয়ে দেখছি জল জল মতো হয়ে গেছে। তো আবার ভাবলাম কৌটোগুলো ধুয়েই আর কি রাখবো, নইলে ভেবেছিলাম মুছে রেখে দেবো। তো এখন আর ধোবো না, ননদকে আগে দেখে আসবো তারপরে। এখন ধুতে গেলে অনেকটা সময় চলে যাবে। এই যে কালকের বাসনপত্র সেগুলো পর্যন্ত এখনও উপর করা হয়নি, এখন এগুলো উপর করে নেব, নিয়ে তারপরে যে বাসনগুলো আছে সেগুলোই গামলার মধ্যে উপর করতে হবে। অনেকটাই বাসন আছে, সকালবেলা একবার বাসন মেজে নিয়েছি, এখন না সকালের বাসন একটু টাইম পেলে মানে রান্না বসিয়ে দিয়ে একটুখানি সময় পেলে আগে বাসনগুলো মেজে নিই। কী বলো তো, সব শেষে
সমস্ত বাসন একবারে মাজতে গেলে না অনেকটা কষ্ট হয়, বিরক্তও লাগে। অনেকটা করেই বাসন হয়, তো রাত্রিবেলার এঁটো বাসন, সকালবেলা চায়ের বাসন, টিফিনের বাসন, রান্নার বাসন অনেকটা করেই হয়ে যায়। তাই এখন এই দুদিন কী করছি বলো তো, সকালবেলা উঠে একটুখানি হাতে সময় নিয়ে মানে রাত্রিরের এঁটো বাসনগুলো মেজে রাখি, তারপরে রান্নার পর আর একবার মাজি। তো ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাবলাম না দেরি হয়ে যাচ্ছে, তো এই কড়াই এখন ডালটা করে নেব। তো আমার হাজব্যান্ড নিরামিষ করে ঠিকই, কিন্তু এই ঠেকাঠেকি এই মানে যে আর কি নিরামিষ করলে যেগুলো আর কি মানতে হয় অতটা আর কি মানে না, মানে নিরামিষ খায়। ঠেকাঠেকি হলেও কোনো ব্যাপার নেই, এমনি আর কি নিরামিষ খায়। পুজো তো দিতে যায় না, এখন আর যাওয়াই হয় না, কারণ আমাদের আর কি যে গাড়িটা নিয়ে যায় অনেকটা রাস্তা, তো হেঁটে যাওয়া সম্ভব না, গাড়ি নিয়েই যায়। তো গাড়িটার একটু গন্ডগোল হচ্ছিল বলে এখন আর পুজো দিতে যায় না। কখন আবার রাস্তার মধ্যে গাড়িটা খারাপ হয়ে যাবে, তো টানতে টানতে আনতে হবে, তাই আর গাড়ি নিয়ে যায় না, আর পুজোও দেওয়া হয় না। আগে আগে মানে প্রতি মঙ্গলবারই যেত হনুমান মন্দিরে পুজো দিতে, আমিও মাঝে মাঝে যেতাম, তোমরা দেখেছো। এখন পুরো টোটালি বন্ধ হয়ে গেছে। তো ওদিকে ডালটা সেদ্ধ হতে বসিয়েছি, আর এখন এই যে মেয়ের জন্য পাউরুটি যেটা নিয়েছিলাম সেটাই এখন পিস পিস করে 4 ভাগ কেটে নেব, নিয়ে আর হচ্ছে ডিম দিয়ে টোস্ট করে দেব, আর একটু সস দিয়ে দেব। তো আজকে এটাই বানিয়ে দিচ্ছি। চাউমিন এর আগে একদিন বানিয়েছিলাম, আগের দিন আর কি স্কুলে যায়নি, কিন্তু এমনি টিফিনে খাওয়ার জন্য বানিয়েছিলাম। তাই আর আজকে চাউমিন এমনিতেও নেই, পাস্তা ছিল, কিন্তু পাস্তা আমার মেয়ে আবার খেতে চায় না, তাই আর কি পাস্তা করা হয় না। পাস্তাটা আমার মাকে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো এখন এগুলো কেটে নিয়েছি, তো চলো এগুলো একটা একটা করে ডিম দিয়ে ভেজে নিই। তো আমার আবার এরকম খেতে ভালো লাগে না, জানো তো। পাউরুটি ভালো লাগে, ওই গোল পাউরুটিটা একটু ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি খেতে, কিন্তু এই পাউরুটি টোস্ট করে আমার একদম খেতে ভালো লাগে না, কেমন একটা যেন আষ্টে গন্ধ ছাড়ে। তাই মেয়েকেই করে দিই, ও আর কি বন্ধুদের একটু শেয়ার করে, আর ও নিজে একটু খায়, আর বন্ধুরাও যা নিয়ে যায় ওকে শেয়ার করে, সবাই মিলে শেয়ার করেই আর কি খাওয়া। ওই যে দেখো ডালটা সেদ্ধ বসিয়েছি, ওটা হতে কিন্তু এখনও প্রায় 15-20 মিনিট লাগবে, একটুও ডালটা সেদ্ধ হয়নি, জানো তো। ভাতের মধ্যে দিয়েছিলাম, কেন জানি না এবারে ডালটা এরকম হলো। আমার মনে হচ্ছে ডালটা এবারে নিয়ে এসছে একদমই ভালো না, তাই জন্য সেদ্ধ হতে দেরি হচ্ছে। তো কড়ার মধ্যে এখন হোক, ততক্ষণ আমি ওদিকের কাজকর্মগুলো করি। তো আমার এখন টিফিনটা হয়ে গেল, তো এখন আর রান্নার কাজ বলতে সেরকম নেই। ডালটা হলে শুধুমাত্র গ্যাসটা মুছে নেব, ততক্ষণ এই যে এই ঘরের কাজগুলো করে নিচ্ছি। ডালটা কিন্তু আমার এখনও বসানো আছে, তো ঘরটা মুছে নিচ্ছি। তার আগে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ওই যে দেখো কৌটোগুলো ভেবেছিলাম ধোবো না, আবার ভাবলাম না ধুয়ে ওপর করে রেখে দিই, জলটা শুকনো হয়ে যাবে, সন্ধ্যাবেলা তবু গুছিয়ে নিতে পারবো। সেই হিসাবে এই যে ডিপি কৌটোগুলো আর কি ধুয়ে আর উপর করে রেখেছি। আর ঘরটা মোছা হয়ে গেছে, রান্নাঘরও মোছা হয়ে গেছে, এখন শুধু এই দালানটা মুছবো, হয়ে যাবে। মুছলে আর ধোয়াধুয়ির কিছু আছে, মানে ওই জামা কাপড় কিছুটা ধোয়ার আছে, সেগুলোই ঘর মুছে নিয়ে তারপরে ধোবো। আর আমার মেয়ে ওদিকে রেডি হচ্ছে, ও তো অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছে এখন, আর মানে মাঝে সাঝে এখন আর ডাকতে হয় না, একা একাই উঠে পড়ে। তো আজকেও নিজেই উঠে পড়েছে, উঠে ব্রাশ করে চান করে এখন রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। ভেবেছিলাম একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো, ঘরের কাজগুলো আরও তাড়াতাড়ি করব, গিয়ে ননদদের ওখানে গিয়ে আর কি ওদের হাতে হাতে একটু সংসারের কাজ করে দেব বলে, কিন্তু আমার এদিকেই কাজ করতে করতে ওই 11টা বেজে গিয়েছিল। তো তারপরে ওদের বাড়ি গিয়ে দেখি যে মোটামুটি প্রায় রান্না হয়েই গেছে। তো একটু সকাল সকাল গেলে ওই 9:30-10টার দিক করে গেলে তবু ওদের হাতে হাতে একটু কাজ করে দিতে পারি, কিন্তু সকালবেলা তো আমারও কাজ থাকে বলো। এই যে আমার রান্না বান্না এগুলো তো না করলে মেয়ে খেয়ে স্কুলে যেতে পারবে না, সব দিকে জ্বালা হয়ে গেছে। আর আমার ননদ যেহেতু ওরকম অবস্থা হয়ে পড়ে আছে, তো তার পেছনে তো এমনি নার্স আছে, আয়া আছে, কিন্তু তার খাবার দাবারের ব্যবস্থাটা তো ঘরের লোককেই করতে হবে। তো ওই জিনিসপত্রগুলো যে জিনিসগুলোতে খায় সেই সব জিনিসগুলোকে গরম জলে ফোটানো, তারপরে হচ্ছে 2-3 টাইম 4 টাইম খাবে, 4 টাইম খাবার আলাদা আলাদা করে মানে তৈরি করতে হবে, যে একবারে তৈরি করে রেখে দেবে 4বার খাবে সেটা হবে না, মানে যতবার খাবে ততবার ওই খাবার তৈরি করে বানিয়ে আর কি দিতে হবে গরম গরম এরকম। তো রোগীর পেছনে থাকতে মানে সব সময় একটা লোক লাগছে, এমনি তো নার্স আছে, কিন্তু উনি তো শুধু রুগীর দেখাশোনা করবে।
উনি তো আর সংসারের এই খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আর করবে না যে পেশেন্ট কি খাবে কি খাবে না, সেই সবগুলো তো বাড়ির লোককেই চিন্তা করতে হবে। এই নিয়ে দুটো মানুষ একদম কি বলবো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, সংসারের কাজ করে শেষ করতে পারছে না। তো আমারও একটু মনটা কেমন কেমন করছে যে আমিও গিয়ে যদি একটু হাতে হাতে কাজ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু ওই যে আমার ঘরেও রান্নাবান্না আছে, সব কিছু মানে মেনটেন করে যেতে গেলে, সব কিছু গুছিয়ে যেতে গেলে ওই 11টা 11:30টাই বেজে যায়। তো ওদের বাড়িতে গেলে ওই 9টা 9:30টার দিক করে গেলে তবে একটু হাতে হাতে কাজ করা যায়। তো কালকে যখন গেলাম তখন দেখছি শুধু মাছটা বাকি আছে, সব রান্নাই হয়ে গেছে। আর বাসনপত্র কিছুটা ছিল, তো আমাকে মাজতে দিল না, ওদের তো কাজের লোক আছে বাসন মাজা ঘর মোছার জন্য, ওদের কাজের লোক 12 মাস, মানে আমার যেই থেকে বিয়ে হয়েছে সেই থেকেই আমি দেখছি ওদের এই কাজগুলো করার জন্য কাজের লোক আছে। আমার ননদ শুধু রান্নাবান্নাটা করেই আর কি। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, চান করে পুজো করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে গেছি একবারে। তো এখনও পর্যন্ত চুলটা আঁচড়াইনি, তো চুলটা আঁচড়াবো, তো ভাবলাম ভিজে আছে একটু খুলে রাখি যদি শুকনো হয়ে যায়। তো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মিলে দিয়ে যাচ্ছি। তো এখন তো আপাতত রোদ্দুর বেরিয়েছে, পরে কি হবে জানি না। তো এখন এগুলো মিলে দিই। তো আমার হাজব্যান্ডও তো যাবে আমার সঙ্গে, তো ও যদি বাড়িতে আসতো মাঝে মধ্যে তাহলে ওকে বলতাম যে জামা কাপড়গুলো তুলে দেওয়ার জন্য, কিন্তু ওই যদি বৃষ্টি আসে ভিজে যাবে। আমি এই যাবো আসবো সেই 1টা 1:30টার দিক করে আসবো। তো এখন আসবো না, কি বলো তো ওখানে গেলে না আসতে ইচ্ছে করে না, আসলে মনে হয় যে ননদের কাছে সব সময় বসে থাকি, তাকে দেখি, এরকম একটা মনে হয়, একদম আসতে ভালো লাগে না। আর আমার ননদ তো কথাও বলতে পারছে না, যতদিন না গলা থেকে নলটা খুলছে ততদিন তো কথাও বলতে পারবে না। বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টাটা।